গুড মর্নিং সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদেরকে আগের দিন একটা ব্লগে বলেছিলাম না, আমাদের বেল গাছটা খুঁজে পাচ্ছি না, বেল ফুল হয় কি সুন্দর। তো এই দেখো সেই গাছটা, অনেক দিনের আগেকার ভিডিওটা ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। গাছটা মারা গেছে। আজ আমাদের কলেজ থেকে একটা সেমিনার আছে, তো সেখানে যাবো। তো সকাল সকাল উঠে পড়েছি। তো এখন খাওয়া দাওয়া করব, স্নান করব, করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদের সাথেও আমি শেয়ার করব। তো কলেজে হবে না সেমিনারটা কোথায় হবে সেটা তোমাদেরকে পরে আমি জানিয়ে দিচ্ছি। সেমিনারটা হবে আমাদের কলেজের দিকে যেতেই পড়বে। তো চলো, খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে আমি চলে এসেছি বিশ্রাম ঘরে। বিশ্রাম ঘরে এখন বসে আছি, চলে এসেছি নদীর ধারে। আর পুরো টানা হাওয়াটা আসছে এদিকে। তো এখানে দেখতে পাচ্ছ যে কিছু লোক এখানে আছে। এখানে না জলের একটা ব্যবস্থা করা হয়েছে, 1 টাকার কয়েন ফেললে আর ওই কলের যে মুখটা আছে ওখানে 1 লিটারের বোতল ধরলে তোমার আপনি জল পড়বে। তো সেটা এখন 1 টাকার জায়গায় 2 টাকা চেঞ্জ করছে। আর এই সাইডে দেখো জোয়ার, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার ভাই কিন্তু আমাকে দিতে এসেছে। যাই হোক, আমি চলে এসেছি। আর এখন কিন্তু বাস ছেড়ে দিয়েছে। আর আমাদের প্রোগ্রামটা ছিল 2টোর সময়। তো যাই হোক, 2টোর আগে পৌঁছতে হবে। আর আমি যখন বেরোই তখন কিন্তু প্রায় দুপুর 12টা বাজে। আর গাড়িতে কেউ নেই, আর গাড়িটাও সেরকম কি আস্তে আস্তে যাচ্ছে। তারপরে এই যে কিছুক্ষণ যাওয়ার পর ও আর আমি করে যাচ্ছি আমাদের ওই প্রোগ্রামটাতে। আর কেউ যাচ্ছে না। তো ওই যে বসেছে আর আমি এদিকে বসে আছি। বাস থেকে নেমে গেছি আর এখন আছি রাস্তায়। কোন জায়গায় প্রোগ্রামটা হবে সেটাই ঠিক বুঝতে না পেরে একজনকে ফোন করা হচ্ছিল। তো যাই হোক, এটা কিন্তু মালঞ্চ বাজার। এই সাইডে রাস্তাটা দেখছো, এটা বসিরহাট গেছে। আর এই সাইডে রাস্তাটা আমরা কলেজ যাই। তো মিডিলে আছি। আর ফোন টোন করে জানার পর বলল যে ওখানে একটা কম্পিউটার সেন্টার আছে, 3 তলা বিল্ডিং, তো সেখানে যেতে হবে। তারপরে এই যে বাজারের মাঝখান থেকেই পড়ে। তো আমরা চলেও এসেছি। এখানে ঢোকার আগে নাম লিখতে হচ্ছে, আর এরকম একটা টাইপের দিয়েছে কাগজ মতো। তো এখান থেকে জলের বোতল নিয়ে সোজা আমরা উপরে চলে যাচ্ছি ও আর আমি করে। আর বাকিরা সবাই আছে, সবাই বলতে যারা বাউনপুকুর কলেজে পড়ে তারা সবাই কিন্তু নয়, এদের মধ্যে বাছাই করা হয়েছে কারা থাকবে কারা থাকবে না। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি আর দোতলায় প্রোগ্রামটা হবে। তো আমি দেখছিলাম ওইভাবে যে আর কেউ আছে কিনা না, আমরা দুজন। যাই হোক, আমরা কিন্তু যেই রুমটাতে প্রোগ্রামটা হবে সেখানে আমরা চলে এসেছি। আর এতগুলো চেয়ার ছেড়ে আমরা কেন এতটা দূরে বসেছি সেটাও তোমাদেরকে বলছি। তো যাই হোক, এখানে কিন্তু যারা এইচএস দিয়েছে তারাও অনেক স্টুডেন্ট আছে, যারা এখানে কম্পিউটার শেখে তারাও আছে। তো এই দেখো পাখাটা চলছে, এর সোজাসুজি আমরা বসেছি। এটাই তার কারণ অতটা যে মিডিলটা আছে ওখানে যদি হাওয়া না লাগে, তাই এইখানে বসেছি। প্রচণ্ড গরম লাগছিল আর প্রচণ্ড এমনি গরম পড়েওছে। আর এখানে সবাই আমাদের চেনা জানা অনেকেই আছে। তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নেই, যারা এখানে বেশি কম্পিউটার শেখে বা অন্যান্য কিছু করে তারাই বেশি দেখছি। আর তাছাড়া আমাদের বাউনপুকুর থেকে কজন বাছাই করা মাত্র ফোন করে রেখেছিল, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোর কেমন লাগছে, ভয়টয় লাগছে কিনা, এইসব জিজ্ঞেস করছিলাম। প্রথমে ওনাদেরকে ফুল এবং উত্তরীয় পর্ণের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করব। স্যারকে আসার জন্য অনুরোধ করছি। স্যারকে ফুল এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছে কৌশিকী পাল। সবাই একটু হাততালি দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য অনুরোধ করছি। আবারও ফুল দিয়ে বরণ করে দিচ্ছে। একটা হচ্ছে তোমার শরীর বা স্বাস্থ্য, আর 2 হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করতে পারলে তুমি কিন্তু পরিবর্তন হবে। পশ্চিমবাংলায় এখন শিক্ষা নিয়ে একটু প্রবলেম চলছে, এই প্রবলেম কিন্তু থাকবে না। কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে তোমরা যদি এই কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সগুলো করো, সবগুলো অপরচুনিটি কিন্তু থাকে, যেগুলো লেগে থাকে হয়। আমি খুব বিশ্বাস করি যে মেধা আমার 80% আর আমার লেগে থাকা 10%, আমি লেগে থাকা 10%-এর পক্ষে 100% সমর্থন করি।
কারণ যে লেগে থাকে সে থার্ড ডিভিশন এমন লোক 90 দশকে চাকরি করে, তারা কিন্তু 2 লক্ষ টাকা পেত। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, ও 80% নম্বরটা বড় কথা নয়, যে লেগে থাকবে আমি কিন্তু তার পক্ষে। যাই হোক, আমি বিশেষ কিছু বলবো না। এই যে ওরিয়েন্টেড কোর্সগুলো হচ্ছে, আমার নিজের মেয়েই পড়ে, IMA পড়ে, প্লেসমেন্ট ম্যান্ডেটরি, যদিও একটু কস্টলি, কিন্তু যার বাবা বা অর্থনৈতিকভাবে পারমিট করবে তারা কিন্তু এইসব জায়গায় আসতে হয়। আর আমার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বা অডিয়েন্সের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে একটা প্রশ্ন স্যারকে জানাই যে জেনারেল লাইনে কিন্তু এখনো শিক্ষকতা বা বিভিন্ন চাকরি বাকরিগুলো আছে, তো দুটো কোর্স একসঙ্গে করতে পারবে কিনা? ধরো আমি বাবরপুর হুমায়ুন কবির কলেজের একজন অধ্যাপক, সাধারণত সেই বাবার আমাদের সেমিনার হয়ে গেছে আর এখন আছি আমি আরও করে রাস্তায়। আর এখানে কি বলছিলাম বলো তো, বলছিলাম যে যার ছাতা তার কাছে না নিয়ে, মানে যে তার কাছে ছাতাটা নেই, আমার কাছে আছে, আর একজন যাচ্ছে রোদে রোদে, তো সেটাই এখানে বলছিলাম আর সেটাই দেখাচ্ছিলাম। তো চলো, এখন ও বলছে একটু ব্রিজের ধার থেকে ঘুরে আসি। আর আমাদের সেমিনার শেষ হয়েছিল ওই 4টের পরে। তো যাই হোক, কাছেই হচ্ছে ব্রিজটা আছে, মালঞ্চ ব্রিজ, তো ওখানে আর কি নদী টদী আছে, বললো চল একটু ঘুরে আসি, তো বেশ ভালোই হবে। তো চলো একটু ঘুরেও আসি আর তোমাদের সাথেও একটু শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নদী, মানে নদীটা কিন্তু খুব একটা হচ্ছে গর্ত বা সেরকম কিছু না, মানে আমাদের সন্দেশখালী নদীর মতো নয়। তো এখানে দুটো একটা করে লোকজন পার হয় আর কি। আর এই যে তারপরে চলে এসেছি আইসক্রিম খাবো বলে। এর আগে আমি বলেছিলাম কিন্তু ও অতটা মানে ইয়ে করেনি, তারপরে দেখলাম লাস্টের দিকে বলছে কি না চল তাহলে আইসক্রিম খাওয়াই বলে আইসক্রিমটা কিন্তু ওই খাইয়েছিল। আর এখানে চোখ বন্ধ কেন করেছিলাম বলো তো, সামনেই তো গাড়ি টাড়ি যাচ্ছে, মানে ধুলো এসে পড়েছিল সেই কারণে। তো এখন হচ্ছে আমরা বাড়ি যাব, আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের ওখান থেকে আর কী কী দিয়েছিল। তো যাই হোক, আমরা এখন আইসক্রিম খাবো, খেয়ে নিয়ে হচ্ছে বাসে উঠে সোজা বাড়িতে চলে এসেছি। আর এখন দেখাচ্ছিলাম যে কি কি দিয়েছে। তো ওর টিফিন বক্সে মানে আমি দেখেছিলাম যে কি কি ছিল। তো যাই হোক, এই যে টিফিনে কি কি ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মেন যেটা জিনিস সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা দিয়েছে, ব্যাগ মতো। আর এখানে হচ্ছে এই যে একটা পেন দিয়েছে, একটা ফাইল টাইপের দিয়েছে। আর এখান থেকে মানে কি বলো তো, এখানে নানান রকম কাজের সুবিধা, যেরকম ধরো বিউটিশিয়ান, তারপরে নার্সিং, তারপরে মানে কম্পিউটারে অনেক কটা প্রশিক্ষণ, এরকম টাইপের অনেক কিছু, আরও অনেক অনেক কাজ। তো আমি তোমাদেরকে ঠিকমতো গুছিয়ে বলতে পারলাম না, আমি জানি। তো তোমাদের এই ব্লগটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা।